ছোট ছোট মাইয়ে পোলাগুলো দাঁড়াই এসব বড় হইয়ে যাইতে আছে। মাঝে মাঝে মনটা চায় সময়ের যদি বাইন্ধে রাখতে পারতাম, আবার চিন্থরি নিজেরই বাইন্ধে রাখতে পারি না, আবার সময় মায়ের পোলাগুলো সেদিনও মনে পড়ে যে ওরা ঠিক মতো আঁটতেও পারতে না, কথা কইতেও পারতে না। আর এর মধ্যে এখন হ্যাগো স্কুলেও ভর্তি করাই দিছি। আর আজ গেলে হ্যাগো স্কুলে অনুষ্ঠানের দিন, আজকে স্কুলের অনুষ্ঠানে আর যে নীরব ভাই আইছিল, মুই আবার সুযোগ পাইয়া মাইয়ে পোলা লইয়া ছবি তুললাম। আসসালামু আলাইকুম। আজকে মোর আইয়ে পড়ছি মোর মাইয়ে পোলার স্কুলে। ওকে দুই ভাই বোনেরই একই স্কুলে ভর্তি করছি, কিন্তু দুইজন দুই ক্লাসে ভর্তি করছি। যেহেতু পোলাটা একটু বড় হইতে ওরে ভর্তি দিছি নার্সারিতে আর মাইরের দিছি প্লেতে, তাই আজকে ওকে স্কুলে অনুষ্ঠান আসলে। তো মোর আকাল সময় মতোই আইয়ে পড়ছি। এখানে আবার দেখেন ওকে স্কুলের টিচাররা সবাই রজনীগন্ধা আর বাচ্চাগো চকলেট দিয়ে বরণ করে নিতে আসলে। জিনিসটা মোর দ্বারা ভালোই লাগছে। মোর মাইয়ে পোলায় চকলেট পাইয়ে খুশি হয়ে গেছে, তাই মুই আবার এই রজনীগন্ধা ফুলটা পাইয়ে খুব খুশি হয়েছি। কি সুন্দর গ্রান আসতে আসলে। তা ভিডিওটা একটু হিজিবিজি হয়ে গেছে মাঝখান থেকে, কারণ কি মোর একাতে আসলে ফোন আর একাতে আসলে মোর মাইয়া, আবার নিচে রজনীগন্ধা ফুল চকলেট একালে হেঁটে ক্যামেরার একটু ওলট পালট হয়ে গেছিল। সমস্যা নেই, এখন মোর একাল মধ্যে আইয়া একালে জায়গা পাইয়ে গেছি, একালে মোরা এক সিরিয়ালে সবাই বইয়ে গেছি। এই ধানে মোর লগে কিন্তু মোর ছোট করে লইয়েছি। এটারে আবার কই রেখে মো এটা তো যেখানে যাই হাইনে লগে হইলে লইয়েই যাওয়া লাগে। তো মোর বড় মাইয়ে পোলা দুইটারে লাল লাল ম্যাচিং করাইয়ে দিছি। মুই আবার অগে লগে একটু মিলাইয়ে লাল পরছি। তো মোর ইচ্ছা ছিল না ওগুলোকে ম্যাচিং করা, মুই চাইছিলাম অন্য একটা পরবো, পরে কইলাম কি থাক ওরা যা পড়ছে ওগুলোকে একটু ম্যাচিং করি। তা আমি ভাই আবার ম্যাচিং করে নাই, হ্যাঁ সুবিধা মতোই পড়ছে। তখন আবার আমি আমাকে ভাইয়েরে কইতেছিলাম যে মোরা তো আসলে একটু আগেই আই পড়ছি, মোকে যে টাইম দিয়েছে কইছে 9টার মধ্যে থাকতে হবে। তো মোর আইতে আইতে 9:30 বাজাইছি, কিন্তু এরপর আই দিয়ে অনুষ্ঠান এখন পর্যন্ত শুরু হয় নাই। মোর টেনশন হয় কি মুই যেহেতু ছোট পিচ্চিটা লই আইছি, এতটুকু বাচ্চা লই আবার কোনো হানে বেশিক্ষণ বইয়ে থাকাটা আসলে সম্ভব না। আর এই দেখেন এই যে মোকে চকলেট দিছে, আরো এক টাইপের চকলেট দিছিল, কিন্তু হ্যাঁ মুই হাতে নিতে পারি নাই। এই একটা টাইপই নিতে পারছি, কারণ এই পিচ্চি আসলে কোলে। আর এই যে দেখেন এই যে মোর কোলে যে বাচ্চাটা দেখেন না, এটা হচ্ছে মোর মাইয়া পোলার বান্ধবী। একদিকে কিন্তু মোকে প্রতিবেশী হয়, আবার অগলগে কিন্তু এই স্কুলে ভর্তি হয়েছে। মোর মাইয়া যে ক্লাসে ভর্তি হয়েছে ও এই ক্লাসে ভর্তি হয়েছে, মোর পোলারে আবার অন্য ক্লাসে ভর্তি করছি। তো মাইয়াটা কিন্তু অনেক কিউট আছে মাশাল্লাহ, আবার অনেক মিশুক, ও সবার লগে যায় টায়। মোর মাইয়া এবার হেন বউ আসলে আর কইলাম কি তুই দিকে ক্যামেরার দিকে তাকায়, হ্যাঁ এমন ভাবে ফুললে তাকাইছে মনে হয় কি হ্যাঁ বান্ধবীর কোলে লই আমি কোনো একটা ভুল করে হালাইছি। হ্যাঁ আবার অল্পতেই একসে দোষ, এহেন দহেন দিয়ে কিছু গেলেই হ্যাঁ কালে রাগ হইয়া যায়। আর এই মোর ছোট্ট কিউটি মাইয়ের লাগে কথা কইলেই খালি সারাদিন কথা কওয়ার চেষ্টা করে, আর এক ছেড়ে হাসে, ভালোই লাগে মোর দ্বারে ওর লগে কথা কইতে। তো এই মোর মাইয়ের আবার রজনীগন্ধা ফুল দিলাম একটু রাগ ভাঙানোর জন্য। তো মোর মাইয়ের এখানে আরো একটা কারণে বিরক্ত লাগতে আসলে, কারণ এখানে আইয়ে কোনো অনুষ্ঠান কিছুই দেখে না। হে দেখে হগলটি বইয়ে রয়েছে, কারণ এখনো অনুষ্ঠান শুরু হয় নাই। আর শুরু হইলেও হগলটি তো কত টথা কইবে, হে তো আর এগুলো দেখতে চাইবে না, বুঝেন না? ছোট মানুষ অগত ধৈর্যই ধরে না। এ খালি কথা বাসায় লও, এখানে কি অনুষ্ঠান হইতেছে কিছুই তো হয় না, কেউ নাচে না গান গায় না, বাসায় যাবো এখানে বইয়ে থাকতে ইচ্ছা করে না, হে হেরম করতে আসলে। তো মুই আরে বুঝেই হুনাই একটু বই রাহার চেষ্টা করতে আসলাম। এরপর আস্তে আস্তে রোদ পড়তে আসলে, হ্যাঁ আবার গরম লাগতে আছে, মাথার টুপি মুপি খুললে ধ্যান চুলগুলো এলোমেলো। কতক্ষণ পর চুল যে বাইন্দে দিছি হ্যাঁ খুললে হেলাইবে আনে। মোর মাইয়ের বাসা দিয়ে রেডি করে লইয়ে যাই একরকম, কতক্ষণ পর হে হইয়ে যায় একালে পুরোই আর একরকম, একাল পুরো তস নস, একালে চুলগুলো এলোমেলো, একাল পাগলের নাহান হইয়া যায়। আর চুল বাইন্দে দিলেও রাখতে চায় না। আর এখানে আবার দুই ভাই বোনের কইলাম কি এখানে একটু খাড়াও, দুজনের একটু ছবি তুলি। হেতে দুই ভাই বোন এখানে খাড়াইছে। এরা খাড়াইবে কি ক্যামেরার দিকে তাকাই না, খাড়াইয়ে এদিক ওদিক আশেপাশে এদিকে দেখে। আর দুইজন এত দুষ্ট হইছে, এত তুরবুর করে। এরপর আবার এখানে এসে অনুষ্ঠান শুরু হইবে, তাই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করতে আসে, মোরা আবার সবাই উঠে খাড়াইছি। তাই এখন ওই এক একজনের পর এক একজন খালি কথা কইতেই আছে। আসলে কি পোলাপানের কি কমো, মুই কোনোদিন নিজেও আসলে কথা টথা এগুলো মোর শুনতে ভাল লাগে না, একালে বিরক্ত লাগছে। তাই এখন বড় হয়েছি, এখন একটু শুনি। আর আরেকটা কারণে একটু গুরুত্ব দিয়ে শুনছি, যেহেতু স্কুলে ভর্তি করছি, তাই কি কয় একটু শোনারও তো দরকার আছে। স্কুলের বিষয়ে কি কইতে আছে, অনেক কিছু তো জানা লাগবে। তাই অনুষ্ঠানে মগে কিন্তু হালকা পাতলা কিছু খাওয়ানো দিছে, তাই খাওয়ানোর মধ্যে দিয়েছিল হয়েছে বক্সের মধ্যে মিষ্টি, নিমকি, সমোসা, একটা কেক আর এক বোতল পানি। তাই ভালোই লাগছে, খাইছি। আর একটা কারণে মোরাকেল বেশি খিদে পাই গেছে, বাসা দিয়ে তাড়াহুড়ো করে আইয়ে পড়ছি, তেমন একটা কিছু খাওয়াই হয় নাই। তাই হ্যাঁ নাস্তাটা দেশে খাইয়ে অনেক উপকারী হয়েছে। তো মধ্যে অনেক গরম লাগতে আসলে, তো আমি ভাইয়ে কয় কি লও একটু ওই পেজ দিয়ে একটু ঘোরা দিয়ে আই। হেতে
মোরা আবার এই পাশে আইলাম। তো এখানে এবার এই যে প্লে নার্সারির ক্লাসটা দেখলাম কি ওদের একালে গোল ডাইনিং টেবিলের মতো দিয়ে চারপাশে চেয়ার দিয়ে এরকম করে ডেকোরেশন করছে আর নিচে ফ্লোর ম্যাট বিছাই দিছে। তো মোর মায়ের মধ্যে ভাই একটু কামতে আসলে তাই বাইরে আইসি পর এখন একটু থামছে। আর দেখেন মাইয়ে পোলা লইয়া বাইরে শান্তি নেই, যে মোর পকেটের মধ্যে মাইয়ের টুপি মোজা এটা ওটা কত কি লইয়ে লওয়া লাগে। আর এখন কি আর করা, যদি পার্স ব্যাগ ওটা নিয়ে ব্যাগ ওথায় ফুললে পোলাপানের জামা কাপড় ফিডার এটা ওটা। মোর পকেট দেখছেন দুই পাশে কেমনে পকেট একাল ফুললে রয়েছে, পকেটের মধ্যে কিন্তু আর ফিডারও আসলে। ছোট বাচ্চা মায়ের পোলা লইয়ে কোথাও যাই আসলে শান্তি নাই, যাই আসলে আনন্দের জন্য কিন্তু উল্টা হয় আরো কষ্ট। কোলে লইয়ে পোলাপান টানা লাগে, এবার দুনিয়া দাড়ি কত কি যে টাইনে লইয়ে যাওয়া লাগে, এবার আগে রেডি করাটা অন্যরকম একটা যুদ্ধের মতো লাগে বুঝছেন। অনেক সময় অনেক মানুষই মরে কয় আসলে যে মোরা একটা মাইয়ে পোলা লইয়া হেয়েই কুলাইতে পারি না, আমি তিনটে ছোট ছোট লইয়া কেমনে কি করেন। কি করার আছে, আল্লাহ দেশে এখন তিনটের কষ্ট মষ্ট করে পারলে বড় তো করতে হইবে। তাই মোরা কিন্তু এখন অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আইয়ে পড়ছি। তাই এই যে দেখতেছেন না যে কথা কইতে, সেটা কিন্তু আজ যে নীরব ভাইয়া, অনেকেই হয়তো হ্যাঁ চেনেন। হ্যাঁ মাইয়েও কিন্তু স্কলারস স্কুলে পড়ে। হ্যাঁ এরপরে আমরা তো অনেকে অভিনেত্রী দিঘিরাও চেনেন, দিঘিও কিন্তু স্কলার্স দিয়ে পাশ করছে। তারপর জোভান ওরা অনেকে হিন্দি পাশ করছে শুনলাম। তার প্রথমে একটু টিচার গো দেখাইলো স্কুলের, হ্যাঁ এরপরে ছোট বাচ্চা গো একটু নাচের অনুষ্ঠান হইতে আছে। প্রোগ্রাম শেষে আর যে নীরবের লোক একটু ছবি তোলার সুযোগ পেলাম, তাই আর সুযোগটা মিস করলাম না। মাইয়ে পোলা লই একটু খাড়াইলাম ছবি তুলতে। তো এদিকে দেখেন মোর মাইয়ে চুল মূল সবকিছু খুললা কাল পাগলের না হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।